বন্ধুরা পেঁয়াজ দিয়ে নদীর পোনা মাছ রান্না একদম রেডি হয়ে গেছে। আর এই যে মাখো মাখো একটু ঝোল রান্না করে নিয়েছি। আর কে কে এভাবে পোনা মাছ পছন্দ করেন অবশ্য কমেন্ট করতে ভুলবেন না। আর আমার বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। আর আজকে কিন্তু আমি অল্প সময়ের ভিতরে মাছটা ভেজে হালকা ভেজে রান্না করে নিয়েছি, যেহেতু নদীর টাটকা ফ্রেশ মাছ। আর অল্প ভেজে খুব সুন্দর করে অল্প মশলা দিয়ে রান্না করে নিলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি টাটকা ফ্রেশ একটা হইল সরপুঁটি মাছ আর দুইটা হইল রুই মাছের পোনা। দুইটা মাছই খুব সুন্দর করে মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি আর বড় বড় টুকরো টুকরো কুচি কুচি করে নিয়েছি। তো এটা আজকে আমি রান্না করব। তবে বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। লবণ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি হলুদ আর দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া। এখন আমি মাছ তিনটা মেখে নিচ্ছি। কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখা শুরু করবেন বা দেখতেছেন, সবাইকে জানাচ্ছি ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার নতুন পুরান বন্ধুদের জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আমার যে বন্ধুরা সবসময় ভিডিও দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে এবং নতুন নতুন বন্ধুদের অ্যাড হচ্ছে, তাদের জন্য রয়েছে মন থেকে অফুরন্ত ভালোবাসা। মাছটা কিন্তু মাখা হয়ে গেছে, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আর এখন আমি মাছগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। মাছটা প্রথমে খুব সুন্দর করে ভেজে নেব, তারপরে আমি মাছটা রান্না করে নেব। তবে বন্ধুরা সাথে থাকুন, মিস করবেন। বন্ধুরা মাছটা কিন্তু একটা পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই মাছটাও কিন্তু নদীর একদম টাটকা মাছ বন্ধুরা, আর একদম জ্যান্ত। আর এটা কিন্তু নদীর মাছ বন্ধুরা, চাষের মাছ না। বন্ধুরা মাছটা কিন্তু আমি আর ভাজবো না, একদম টাটকা মাছ ভাজা হয়ে গেছে। দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। মাছ ভাজাটা তুলে নিয়েছি। আর এদিকে বন্ধুরা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরা আর হলো জিরা। মাছ ভাজার তেলের ভিতরে এখানে কিন্তু আমি আর তেলটা ব্যবহার করছি না, পেঁয়াজ দিয়ে মাছটা রান্না করবো। এই যে 2-3টা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি এটা একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু আদা পাউডার। এখন এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, গরম জল। এখন এখানে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু মরিচ, এখন দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যেহেতু মাছ ভাজিতে লবণ দিয়ে দিয়েছি। বন্ধুরা তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে, এখন গরম জল দিয়ে দিচ্ছি, কারণ আমি অল্প তেল দিয়েই কিন্তু মাছটা পেঁয়াজ দিয়ে একদম রান্না করে নেব। আমি কিন্তু আর তেল ব্যবহার করিনি, যে তেলে মাছটা ভেজেছি সেই তেলেই কিন্তু মাছটা ঝোল করে নেব। মাছে গরম জল দেওয়ার কারণে একদম ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু একটা করে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা মাছটার একটা পাশ আমি একটু আলতো হাতে উল্টে দিচ্ছি, যাতে মাছটাকে আমি ভেজেছি হালকা করে, আর মাছটা যেহেতু একদম ফ্রেশ যাতে ভেঙে না যায়, তাই কিন্তু সবগুলো মাছ এক এক করে উল্টে দিলাম। বন্ধুরা মাছটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, এই যে মাখো মাখো ঝোল। এখন আমি দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা দিয়ে নামিয়ে নেব। জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটা হালকা করে একটু নেড়ে দিচ্ছি, যাতে জিরার গুঁড়াটা সম্পূর্ণ মাছের ভিতরে মেশে। তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে। সবগুলো মাছ খুব সুন্দর করে উল্টে দিয়েছি, আর এখন কিন্তু বন্ধুরা নামিয়ে নেওয়ার পালা। এই যে দেখুন নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আজকের এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বাই।